আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা। আজকে নতুন সরকারি চাকরি নিয়ে আসলাম। আর আজকে এটি হচ্ছে কর কমিশনের কার্যালয় করাঞ্চল ঢাকা। আবেদন শুরু করবে শেষ করে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিও দিয়ে থাকি, তাই সাবস্ক্রাইব করুন, বরং ক্ষতি হবে না, লাভই হবে। এক নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড 13 একজন কর্মী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বেশি স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে ব্যক্তিগত সহকারী গ্রেড 13 3 জনকে নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি। ষাটলিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে প্রধান সহকারী গ্রেড 13 10 জনকে নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরক সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। তারপর আছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে উচ্চমান সহকারী 6 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ। এরপর আছে গ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিনের চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আছে 5 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 9 জনকে নেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি। ষাটলিপি পরীক্ষার সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 30, বাংলায় 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর হচ্ছে 6 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ। আচ্ছা, অফিসক 9 জনকে নেবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পাশ হলে হবে। এখন আমরা শর্ত দেখে নেব। অনলাইন আবেদন পূরণ পরীক্ষা অংশগ্রহণের শর্তাবলী আর কি আছে, এগুলো একটু দেখে নেই। প্রথমে আছে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে আবেদনকারী বয়স 1/8/2026 তারিখে সর্বনিম্ন 18 বছর থেকে 32 বছর আপনার হতে হবে। আচ্ছা, তো এটা তেমন কিছু না। তারপরে দেখতে পাচ্ছেন, আচ্ছা, মৌখিক পরীক্ষার সময় কী কাগজপত্র আপনার নিয়ে যেতে হবে? এক সেট মানে মূল কপি এবং এক সেট সত্যায়িত লাগবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা থেকে তার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদ জারির সনদপত্র। তারপরে আছে আপনার তারপরে আছে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের মূল কপি, আবার অনলাইন আবেদনের এপ্লিকেন্স কপি। আচ্ছা, প্রবেশপত্র। পরীক্ষায় যোগদান সম্পর্কিত বিষয় নির্ধারিত হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন SMS এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবেদন শুরু কবে, শেষ কবে? আবেদন শুরু হচ্ছে 16 আগস্ট এবং শেষ হবে 10 সেপ্টেম্বর, ঠিক আছে? এখন আমরা একটু দেখে নেব কোন পদের আবেদনের কত টাকা। হ্যাঁ, আর আবেদন কীভাবে করেন, প্রথম SMS কি, দ্বিতীয় SMS কি, বিস্তারিত এখানে দেওয়া আছে। আমরা একটু দেখে নিই যে কত টাকা। আচ্ছা, তো প্রথমে দেখতে পাচ্ছেন 1 থেকে 6 নং পদের জন্য 112 টাকা টেলিটক্সের মাধ্যমে দিতে হবে। 7 নংয়ের জন্য 56 টাকা। এই ছিল আর কি। আর নিচের দিকে যদি আমরা যাই, তো নিচের দিকে তেমন কিছু নাই, মানে ইউজার আইডি মাইডি এগুলো দেওয়া আছে, কীভাবে আবেদন করবেন আর কি। তো এই ছিল আজকে সার্কুলারটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কারা আবেদন করতে পারবে, কোন জেলা আবেদন করতে পারবে, এটা আমি এখন বলছি আপনাকে। আপনি এখানে প্রথমে দেখলে বুঝতে পারবেন যে ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা, অর্থাৎ ঢাকা জেলার কিন্তু প্রকৃত যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন, এছাড়া কিন্তু কেউ আবেদন করতে পারবেন না। তাই ঢাকা জেলার প্রার্থীগণে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, স্থায়ী বাসিন্দারা, ঠিক আছে? তো এই ছিল সার্কুলার। কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সরকারি চাকরির সার্কুলার আপডেট পেতে, ঠিক আছে? বেসরকারি চাকরি মাঝে মাঝে দেই। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সকলকে।